নমস্কার বন্ধুরা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা এই যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম একটু কষা কষা করে, তার সঙ্গে গরম ভাত আর আছে ছেলের টিফিন। আজকে আর কিছু ভাজা টাজা করিনি, একটু উঠতে দেরি হয়ে গেছিলো তাই জন্য। তো এই যে ছেলেকে তাড়াহুড়ো করে গোলা রুটি বানিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি, টমেটো সস, আর তার সঙ্গে মেয়োনিজ দিয়ে দিয়েছি। তো ও এটা দিয়েই ভালো খাবে আর কি। ও তো এমনিও সবজি খুব একটা খেতে চায় না, তাও দেই, যদি মানে অল্পই দেই ওকে সবজি স্কুলে, যাতে একটুও খায় তাতেও তো কাজ হবে, তাই না? আর একদমই যদি না দিই তাহলে তো না খেতে খেতে আরোই খাবে না, তাই না? তো যাই হোক, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো বলে ভালোভাবে মানে সবজি টবজি বানিয়ে দিতে পারলাম না। তারপর চলে আসলাম ছাদে। যে আগের দিনের জামা কাপড়গুলো সকালবেলাই আমি বের করে দিয়েছিলাম, মানে একদম ঘুম থেকে উঠেই বের করে দিয়েছিলাম বাইরে, মানে মেলে রেখেছিলাম। তো এখন শুকিয়ে গেছে বাইরে ভালোই, মানে এত হাওয়া দিচ্ছে, ছাদ থেকে যাওয়ার মন করছে না। দেখো আমি বারবার যেতে গিয়েও আবার দাঁড়িয়ে পড়ছি। তো ভীষণ হাওয়া দেয়, জানো তো। আমি যে ঘরটায় আছি মানে কোনো হাওয়ার কোনো অভাব নেই, ঘর পুরো ঠান্ডা একদম সবসময় থাকে। তো যাই হোক, তারপর জামাকাপড় তুলে নিয়ে এই যে চলে আসলাম বাসন মাজতে। কড়াইগুলো আগে মেজে নিচ্ছি, কারণ কী হয় বলো তো, কড়াইগুলো মাজতে একটু বেশি কষ্ট হয়। তো এমনি বাসন টাস মানে থালা টালা বাটি এগুলো মাজতে তো খুব একটা কষ্টও হয় না, খুব একটা টাইমও লাগে না, তো ঝটপট হয়ে যায়। কিন্তু এই কড়াই মাজতে কিন্তু অনেক কষ্ট হয়। আর আমি কী করি বলো তো, যেগুলো কষ্টদায়ক কাজ বা শক্ত কাজ যেগুলো করতে সময় লাগে বা মানে কষ্ট হয়, সেগুলো কিন্তু আমি আগে করি। মনে হয় কি ওই কাজটা যদি আগে করে নিই তারপরে কিন্তু আমার অতটা কষ্ট হবে না কাজগুলো করতে, তাহলে আমার কাজটাও ইজি হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এইভাবেই মানে বুঝে শুনে একটু কাজগুলো করে নিই। তো এখন দুটো কড়াই আগে মেজে ভালো করে পরিষ্কার চাকাচাক করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এবার হচ্ছে গিয়ে বাদবাকি যত বাসন আছে সেগুলো মেজে নেব। এইভাবে করলে আমার মনে হয় কি একটু তাড়াতাড়ি হয় আমার, আর আমার কষ্টটাও কম লাগে আর কি। মানে প্রথমে যদি শক্ত কাজগুলো করে নেওয়া যায়, পরে কিন্তু সহজ কাজগুলো করতে অতটা মানে কষ্ট হয় না। তোমরা কে কে এরকমভাবে কাজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না এইভাবে করলে মানে কার কীরকম সুবিধা হয়, তবে আমার বেশ সুবিধাই হয়। আর কী করবো বলো, কাজের উপরও একটুখানি এই কাজগুলোকেও একটু বুঝে শুনে করতে হয়, তাই না? যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি। তারপরে শুধু তাড়াতাড়ি হওয়াটাও তো না, নিজেরও একটু ভালো লাগার ব্যাপার আছে। ওই যে বললাম, শক্ত গোছগুলো আগে আগে করে নিলে আমার ভালোই লাগে। তো যাই হোক, এরপরে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে, সংসারের কাজের তো শেষ নেই, তাই না? আর আবার একটুখানি বাবার বাড়িতে যাবো, ওই পুচকোটা আবার ওর বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আবার আসবেও, মানে আজকে যাবে আবার চলে আসবে একটু পরেই। কারণ হচ্ছে কি ওর বাড়িতে একটুখানি কোনো দরকার আছে, সেই জন্য যাবে আর কি, ওর মা ওকে নিয়ে। তো এই দেখো, পুচকুটাকে নতুন জামা পরিয়েছে, ওর দাদু দিদা এই জামাটা কিনে দিয়েছে, আর আমার কোলে বসেও খেলাধুলো করছিলো। তারপর ও বাড়ি চলে গেছে, আর বোন বললো তোর জন্য আইসক্রিম রাখা আছে ফ্রিজে, তাই আমি আইসক্রিমটা নিয়ে বসে পড়লাম। ওরা ডিপ ফ্রিজে রাখেনি, সেই জন্য দেখো একটু গলে গলে গেছে। আর আমি তো আইসক্রিম খেতে অসম্ভব ভালোবাসি, আমি ছোটো থেকেই আইসক্রিম ভীষণভাবে পছন্দ করি। চকলেট আইসক্রিম এগুলো আমার, যে কোনো চকলেট, যে কোনো মানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম আমি ভীষণ পছন্দ করি। তারপরে মানে এই ধরনের খাবারগুলো আমার ভালো লাগে আর কি। তো খেতে তোমার আমাদের মুখ দেখেই বুঝতে পারছি আমি কতটা খুশি মনে খাচ্ছি আর কি। তো পুচকেটা বাড়ি চলে গেছে, ও আবার আসবে, একটু পরেই চলে আসবে। আর এদিকে হচ্ছে গিয়ে টি শার্ট আর প্যান্ট আমার ছেলেকেও কিনে দিয়েছে, পুচকুটার জন্যই আর কি। ওই যে দেখলে জামাটা পরেছিল ওটা কিনে দিয়েছে, তার সঙ্গে আরও 2 সেট জামা কিনে দিয়েছে। সেগুলো ওদের বাড়িতে মানে ওর মার সাথে করে নিয়ে গেছে, না কোথায় রেখেছে আমি ঠিক জানি না। আর আমার ছেলেরটা যে ছিল আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো মা পুজো দেবে, তাই রেডি করছিল। তো মা পুজো দিয়ে নিচ্ছে সুন্দর করে, একদম সাজিয়ে গুছিয়ে। আমার গোপাল সোনাকে কি কিউট লাগছিল না? যাই হোক, 2 ভাইকে এখন যা দেবে দুজনকেই সমান দিতে হয় আর কি আমার বাবার, আর সমান দেওয়াটাই উচিত, তাই না? আর আমার বাবা মা কিন্তু সবসময় আমাদের 2 বোনেরকেও সমান চোখে দেখেছে, এখনও দেখে। আর আমাদের দুজনের যে 2টো ছেলে তাদেরকেও সমানভাবে ভালোবাসে, সমান চোখে দেখে, যা দেবে সমান দিতে হবে তাই না? তো যাই হোক, খুব সুন্দর হয়েছে জামা প্যান্টগুলো। তারপরে আমি চলে এসেছি বাড়িতে, কারণ আজকে রাতে আর ওই বাড়িতে খাবো না। ওই পুচকেটা এখন বাড়ি আসেনি, কালকে সকালে আসবে। তো সেই জন্য আমি ভাবলাম যে থাক তাহলে, মানে আমার বর এসে, ওর মেমো এসে এতবার খুঁজেছে, আমাকে বলছে ফোন করো, ওরা আসবে বললো, একবার জেনে নাও আসবে কি না, তাহলে থাকবো, আর নাহলে বাড়ি চলে যাবো। মানে ওর মেমোরও না ওকে না দেখলে ভালো লাগে না, ছোটো বাচ্চা থাকলে যেটা হয় ঘরে, বুঝতে পারছি। আর ওর মেমো ওকে ভীষণ ভালোবাসে,
আর বাচ্চাটাও কিন্তু ওর মেমোকে ভীষণ ভালোবাসে। যাই হোক, আমার বর লাস্টে দুঃখ মন নিয়ে চলে এসেছে। যাই হোক, আমি বাড়িতে এসে রান্নাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তা কী বলে যাচ্ছি। যাই হোক, প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, তারপরে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তেজপাতাটা ছিল না তাই আর দেইনি। আর একটুখানি তেলের উপর নুন দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আদা বাটা আর টমেটো কুচিটা আগে ভেজে নেবো, সেটা আমার খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে করছিলাম রান্নাটা। তারপরে একটুখানি জল দিয়ে তারপর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে হলুদ ছাড়াই বানাবো, একটু সাদা সাদা বানাবো, একটু অন্যরকমভাবে। রোজই তো একটুখানি ওই হলুদ টুলুদ দিয়ে বানাই, তো আজকে একটু অন্যরকমভাবেই বানাবো। আর আজকে আমার তাড়াহুড়ো করেই রান্না করছিলাম, কারণ প্রায় 10:30 বাজতে যায় আমি রান্না করছি, কারণ আমার ফোনে অনেক কাজ ছিল, তারপর ঘরের অনেক কাজ ছিল। তো সব মিলিয়ে মিশে আর কি আমার একটুখানি ঘরে কাজ ছিল বলতে আমার ওই জামা কাপড়গুলো সব গোছানোর জন্য ছিল, সকালবেলা যেগুলো আমি রেখেছিলাম। তারপরে টুকটাক কাজ থাকে না, সেগুলো ছিল। তো এখন হচ্ছে কি ওই ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে দেখো আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে আমি আলুর দম করলে বেশিরভাগ সময় সেদ্ধ করেই নিই, আমার ভালো লাগে। তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এখন ভালো করে একদম কষিয়ে নেব। তো কালারটা কিন্তু হলুদ ছাড়াও বেশ ভালো লাগছে, এখনও পর্যন্ত ভালো লাগছে, এরপর একটু সাদা সাদা টাইপের হয়ে যাবে। তো কালারে কি যায় আসে, তাই না? টেস্ট হলেই হলো, টেস্ট হওয়াটা নিয়ে কথা। তো রোজ একরকম রান্না করতে তার ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে। তো ওই টেনশান কাজ করছে কখন রান্নাটা কমপ্লিট করব, কারণ ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, জানো তো, ওকে উঠিয়ে আবার খাওয়াতে হবে, সেই জন্য। তো তারপরে ভালো করে আলুটা কষে আসলে পোস্ত আর কাজু বাদাম বাটা একসঙ্গে বেটেছিলাম, সেগুলো আর কি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে, বেশি না মানে নাড়াচাড়া করবো না, একটুখানি নেড়ে ছেড়ে তারপরে ওই যে পোস্ত যে মিক্সির মধ্যে ছিল, তো বাটার বেটেছিলাম, মিক্সিতে পিষেছিলাম, তো মিক্সির মধ্যেই আর কি একটু লেগেছিলো, সেটাকেই আর কি জল দিয়ে ভালো করে করে ওর মধ্যে জল দিয়ে ওই জলটাই আর কি আমি এখন দিয়ে দেবো, কারণ অনেকটা মশলা নাহলে নষ্ট হবে, তাই না? নষ্ট করে তো লাভ নেই, আর দিলে জিনিসটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে, কি দারুণ লাগছে না? আর তোমরা যদি কারো দেখে খেতে ইচ্ছা করে, অবশ্যই আমার বাড়িতে চলে আসো, আন্দামানে চলে আসো, আমি তোমাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমার বাড়িতে সেরকম কেউ আসে না, আমার কিন্তু কেউ আসলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো, যেহেতু আলুটা অনেকটাই মানে পুরোটাই বলতে গেলে সেদ্ধ করেই নিয়েছি, তো সেই জন্য আমার আর বেশি একটা সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই, তাই ফুটে গেলেই একটু মাখা মাখা হলেই আর কি নামিয়ে নিলেই হবে আর কি। তার আগেই যে আমি দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি, এটা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে, আর কাসুরি মেথির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম। একদম নিজের মতো করেই রান্না করছি, জানি না কেমন হবে খেতে। তারপরে এই যে ভালো করে ফুটে আসলে এই যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এখন একদম রান্না কমপ্লিট আমার। এরপরে হচ্ছে কি আবার পরোটা বানাবো, কারণ আলুর দম বানিয়েছি, একটু পরোটা বা লুচি দিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে, কিন্তু আজকাল কী হয়েছে জানো তো, লুচিটা খুব একটা ভালো লাগে না, বেশি তেলে জিনিস তো পছন্দ হয় না। আগে খুব ভালোবাসতাম লুচি খেতে, কিন্তু এখন কেন জানি না লুচিটার প্রতি অতটা আকর্ষণ নেই সেইভাবে, বয়স বাড়ছে তো ওই জন্য। তো যাই হোক, এদিকে পরোটাটা বানাচ্ছিলাম, আমার বরকে বললাম আমি বেলে দিচ্ছি, তুমি একটু ভেজে দাও। ও কিন্তু আমাকে মাঝে মধ্যে এই কাজ মানে আমাকে হেল্প করে, মানে রুটি বা পরোটা করলে। তারপরে দুজনে মিলে করে নিলাম, পরোটাটা করে নিয়ে এই যে আলুর দমটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই যে ছেলের জন্য বেড়ে নিয়েছি পরোটার আলুর দম। আর আজকে রাতের খাবারটা আমার ছেলের একদম মনের মতো হয়েছে, ও ভীষণ পছন্দ করেছে এই খাবারটা, ভীষণ খুশি হয়েছে। ও আমাকে বারবার বলছিল খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, তুমি আবার বানাবে এটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে।